হিন্দু শৈব ধর্মাবলম্বীদের বিশ্বাস ও আস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব। সারা বছর ধরে শিবের আরাধনা চললেও ফাল্গুন মাসের শিব চতুর্দশী বা শিবরাত্রির দিন ভক্তদের কাছে বিশেষ পবিত্র ও তাৎপর্যপূর্ণ এক তিথি। এই দিনটিকে কেন্দ্র করে উপবাস, পুজো ও শিব নাম স্মরণে মেতে ওঠেন অসংখ্য শিব ভক্ত। শাস্ত্রমতে শিব মহাপুরাণে উল্লেখ রয়েছে যে এই পুণ্যতিথিতে শিব ও শক্তির মিলন অর্থাৎ শিব ও পার্বতীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি প্রচলিত রয়েছে এক ব্যাধের কাহিনীও। কথিত আছে শিব চতুর্দশীর রাতে অজান্তে শিবের আরাধনা করেছিলেন এক ব্যাধ। সেই পুণ্যের ফলেই যমদূতদের হাত থেকে তাকে রক্ষা করেন শিবদূতেরা। এই বিশ্বাসকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে মর্তলোকে মহাশিবরাত্রি ব্রত পালনের প্রথা চালু রয়েছে বলে মনে করেন ভক্তরা। এই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে মহাশিবরাত্রির দিন ভোর থেকেই বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের ঐতিহ্যবাহী কেশিয়ারা শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। প্রাচীনকাল থেকেই এই মন্দিরে মহাশিবরাত্রির দিনে বিশেষ পুজোর আয়োজন হয়ে আসছে। স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা পুজোর ডালি হাতে মন্দিরে উপস্থিত হন। মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে সকাল থেকেই শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ ও বেলপাতা নিবেদন করে জলাভিষেক করেন ভক্তরা। সারাদিন ধরে চলে বিশেষ পুজো অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান। মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনিতে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় এক শান্ত ও ভক্তিময় পরিবেশ। সন্ধ্যের পর ভক্তদের সংখ্যা আরও বাড়তে থাকে। ঢাক, কাসর ও হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির এলাকা। রাতভর ভজন, কীর্তন ও শিব নাম স্মরণের মধ্য দিয়ে ভক্তরা মহাশিবরাত্রি ব্রত পালন করেন। শিব ভক্তদের উপস্থিতিতে ও উৎসবের আবহে সম্পূর্ণ জমজমাট হয়ে ওঠে কেশিয়ারা শিব মন্দির প্রাঙ্গণ। স্থানীয় বাসিন্দাদের মতে মহাশিবরাত্রির দিন এই মন্দিরে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর ভক্তদের সংখ্যা বাড়ছে। শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে মহাশিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের মিলনে এক অনন্য ধর্মীয় আবহে মেতে ওঠে কেশিয়ারা শিব মন্দির ও তার সংলগ্ন এলাকা। খুব ভালো লাগছে। আমি বালিদিয়া থেকে আসছি। না, এর আগে এসছি, আমার বাপের বাড়ির সামনে, তো এখানেই পুজো করে আমি। আরেকবার বলুন। চাইলাম যেমন পরিবারের সবাই ভালো থাকে। আমরা শিব মহাপুরাণ অনুসারে দেখেছি যে মেনলি তিনটে গল্পের কথা আমরা জানি যেখান থেকে শুরু হয় আমাদের মহাশিবরাত্রির পূজার্চনা। প্রথম হচ্ছে এই দিনে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতী বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর দ্বিতীয় গল্পটা হচ্ছে এই দিন সমুদ্র মন্থন হয়েছিল। এই সমুদ্র মন্থনে যখন অমৃতের সাথে সাথে বিষ উঠেছিল অমৃতের সাথে গরাল বা বিষ, সেই বিষ কিন্তু বাবা ভোলেনাথ পান করেছিলেন, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়। আর তৃতীয় স্টোরিটা হচ্ছে একজন ব্যাধের গল্প, যেখানে একজন ব্যাধ সারা জীবন ধরে পাপকর্ম করে এসেছিল এবং পাপকর্মের ফলস্বরূপ। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস।